বিভিন্ন টাইপস হয়, ঠিক আছে? কি বলছে না, প্রথম কথা, এই যে লিডারশিপ ব্যাপারটা, আলাদা আলাদা সিচুয়েশনে আলাদা আলাদা ধরনের লিডারের কিন্তু দরকার পড়ে, কিন্তু সব সময় সেটা কিন্তু মানা হয় না, ঠিক আছে? বিশেষ করে আগে কিন্তু ওই রকম মানা হতো না যে হ্যাঁ আলাদা আলাদা সিচুয়েশনে আলাদা আলাদা ধরনের লিডারশিপ স্টাইল, আগে কিন্তু এগুলো মানা হতো না। আগে কি ভাবা হতো বলো তো, না যে পার্টিকুলার এক ধরনেরই লিডারশিপ স্টাইল হয়, আর সেই এক ধরনের লিডারশিপ স্টাইলেই হচ্ছে সবসময় আর কি লিডারশিপ দেওয়া হবে, ঠিক আছে? কিন্তু আইডিয়াল যদি আমরা দেখতে চাই সেটা হচ্ছে কি না, ডিফারেন্ট সিচুয়েশনস নিড ডিফারেন্ট লিডার্স। আলাদা আলাদা সিচুয়েশনে কিন্তু আলাদা আলাদা ধরনের লিডার্সের দরকার পড়ে, ঠিক আছে? কি বলছে দেখো, লিডারশিপ কিন্তু শুধুমাত্র ওই মানে ওয়ান সাইজ ফিটস অল, একটা সাইজই সবার ক্ষেত্রে ফিট করবে এরকম ব্যাপারটা নয়। এটা লিডারের স্টাইল, কোন সিচুয়েশনে দেওয়া হচ্ছে লিডারশিপটা, ঠিক আছে, আর গ্রুপের কি নিডস রয়েছে, অর্থাৎ যেই গ্রুপে লিডারশিপটা দেওয়া হবে, এই সব কিছুর উপর বেস কিন্তু করে এই লিডারশিপ। ওকে, আচ্ছা, কি বলছে দেখো, ফার্স্ট হচ্ছে অটোক্রেটিক লিডারশিপ। কি বলছে না, অটোক্রেটিক লিডারশিপ। অটোক্রেটিক লিডারশিপ কি বলছে, অটোক্রেটিক লিডারশিপে দেখো না, এখানে লিডার কিন্তু একা একাই সমস্ত ডিসিশনস নেয়, ঠিক আছে? কি বলছে না, এখানে লিডার কিন্তু একাই সমস্ত ডিসিশন নেয়, অন্য কারোর কোনো সাজেশন নেয় না, এমপ্লয়ীদের সাজেশন নেয় না, কিচ্ছু নেয় না, লিডার নিজে যা ভাবছে সেটাই, ঠিক আছে? অন্য মেম্বারদের থেকে নয়, খুব খুব কম ইনপুট নিল, খুব কম ডিসিশন, সরি খুব কম ওপিনিয়ন নিল, ঠিক আছে, বা একেবারেই নিল না। এই অটোক্রেটিক যে লিডারশিপ, এটা সাধারণত কোন ক্ষেত্রে বেশি ইউজফুল বলতো, এমার্জেন্সি সিচুয়েশনগুলোর ক্ষেত্রে, ঠিক আছে, যেইখানে কিন্তু আমাদের কুইক ডিসিশনের দরকার পড়ে, খুব তাড়াতাড়ি ডিসিশন নেওয়ার দরকার পড়ে, তখন সেখানে আমরা প্রত্যেকের থেকে ওপিনিয়ন নেব ততক্ষণে হয়তো দেখা গেল কিছু একটা খারাপ ঘটেই গেল, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে অটোক্রেটিক লিডারশিপটা কিন্তু গুড। এক্সাম্পল দেখো কোথায় এটা বেস্ট স্যুট করবে না, মিলিটারি, সেখানে, তারপর হচ্ছে ক্রাইসিস যে কোনো সিচুয়েশনসের ক্ষেত্রে অটোক্রেটিক লিডারশিপ কিন্তু ভালো কাজ করবে। নেক্সট দেখো কি বলছে, ডেমোক্রেটিক লিডারশিপ। ডেমোক্রেটিক লিডারশিপ কি বলছে না, এইখানে কিন্তু লিডার গ্রুপ মেম্বারসদেরকেও ইনভলভ করে ডিসিশন মেকিং প্রসেসে, ঠিক আছে? মানে গ্রুপ মেম্বারদেরকেও এনকারেজ করে যাতে তারাও পার্টিসিপেট করে ডিসিশন মেকিং এ, তারা যেন পার্টিসিপেট করে, তাদের ওপিনিয়নও নেওয়া হচ্ছে, এটা হচ্ছে ডেমোক্রেটিক লিডারশিপ, ঠিক আছে? এটা কিন্তু কি করে না, ট্রাস্ট ক্রিয়েট করে, মোটিভেশন ক্রিয়েট করে, আর বেটার রিলেশনশিপ ক্রিয়েট করে। দেখো ছবিগুলো দেখেও বোঝা যাচ্ছে, অটোক্রেটিকে দেখো মনে হচ্ছে রেগে আছে বা কিছু, মানে সমস্ত নিজের কথাই বলে যাচ্ছে, বাট ডেমোক্রেটিকের পিকচারটা দেখো যে হ্যাঁ সবাই একসাথে খুব ভালোভাবে যেন হেসে খেলে হ্যাঁ আলোচনা করছে, এইরকম একটা ব্যাপার। নেক্সট দেখো লেইসেস ফেয়ার লিডারশিপ। লেইসেস ফেয়ার লিডারশিপ জিনিসটা কি না, এখানে লিডার কিন্তু মেম্বারসদেরকে ফ্রিডম দিয়ে দিচ্ছে, পুরো ফ্রিডম দিয়ে দিচ্ছে ডিসিশন নেওয়ার, খুব কম কিন্তু এখানে লিডার গাইডেন্স দেয় বা সুপারভিশনও কিন্তু ভীষণ কম থাকে, ঠিক আছে? মানে মেম্বারদের উপরেই বেশিটা ছেড়ে দেওয়া হয় বলতে পারো। ওকে, আর কি বলছে দেখো, সাধারণত এই যে লেইসেস ফেয়ার লিডারশিপ, এইটা কোন ক্ষেত্রে বেশি ভালো কাজ করে বলো তো না, যেইখানে ওই টিমের মধ্যেকার মানুষজনরা সেলফ মোটিভেটেড, তাদের ভালো স্কিল রয়েছে অলরেডি, ঠিক আছে, যারা নিজেরাই কাজটা করতে আর কি এবল, সক্ষম, সেই ক্ষেত্রেই লেইসেস ফেয়ার লিডারশিপ ভালো কাজ করে। এক্সাম্পল দেখো কোথায় ভালো কাজ হবে না, রিসার্চ টিমস, রিসার্চের ক্ষেত্রে, রিসার্চে যে লিডার থাকে, বা ধরো আমি সুপারভাইজার বা গাইড যে থাকে তার কথা বলছি, সে কি সারাক্ষণ ধরে একদম কড়া নির্দেশনায় রেখে দেয়, একদম সারাক্ষণ একদম ডিরেক্ট করেই যাচ্ছে, এরকম কিন্তু হয় না, ঠিক আছে? গাইড করে দেয়, যে ধরো বললো যে আচ্ছা এইখানটা মনে হচ্ছে একটু ভুল হচ্ছে, দেখতে পারো, বা ওইখানটা ঠিক আছে আরেকটু ওই রকম দেখতে পারো, ব্যাস এইটুকুই। বাকি কি ফুল একদম স্বাধীনতা থাকে গ্রুপ মেম্বারদের। ক্রিয়েটিভ ফিল্ডস যেগুলো হয়, ক্রিয়েটিভ ফিল্ডসে কিন্তু
কখনোই লিডার জোর করে কিছু চাপাতে পারে না, তাহলে আর সেখানে ক্রিয়েটিভিটি বলে কিছু হবে না। ঠিক আছে, তাহলে কি কি দেখলাম ফার্স্টে আমরা? না অটোক্রেটিক লিডারশিপ, ডেমোক্রেটিক লিডারশিপ আর লেইসে-ফেয়ার লিডারশিপ। নেক্সট এবারে আমরা দেখব হচ্ছে ট্রান্সফরমেশনাল লিডারশিপ। ট্রান্সফরমেশনাল লিডারশিপটা কি বলতো? না এখানে লিডার কিন্তু মানে ইন্সপায়ার করে তার গ্রুপ মেম্বারদেরকে, ইন্সপায়ার করে, মোটিভেট করে কোনো পার্টিকুলার একটা শেয়ার্ড ভিশনের দিকে। মানে ধরো লিডার বলতে চাইছে যে, ধরো এরকম একটা এক্সাম্পল, ঠিক আছে, যে আমাদের এই যে অর্গানাইজেশন, এই অর্গানাইজেশনকে আমরা আগামী 2-3 বছরের মধ্যে একটা এইরকম ভালো পজিশনে দেখতে চাই। তো অর্গানাইজেশনের নাম হলে আপনাদেরও নাম হবে, নিশ্চয়ই বুঝতে পারছেন। তাহলে সেই দিক থেকে আশা করব যে আপনারাও পুরো এই অর্গানাইজেশনটাকে টপে নিয়ে যেতে সাহায্য করবেন। তো এভাবে কি ভিশন দেখাচ্ছে, দেখানোর মাধ্যমে কি না কোম্পানির যারা মেম্বার্স রয়েছে তাদেরকে ইন্সপায়ার করছে প্লাস মোটিভেট করছে লিডার। ঠিক আছে, তো মানে আলটিমেটলি ব্যাপারটা কি হচ্ছে না, যে এইরকম সিচুয়েশন রয়েছে সেইটাকে যেন পুরো একদম ট্রান্সফর্ম করে ফেলতে চাইছে। ওকে, তো এটা হলো কি না ট্রান্সফরমেশনাল লিডারশিপ। ট্রান্সফরমেশনাল লিডারশিপ সাধারণত চেঞ্জ, ইনোভেশন, পার্সোনাল গ্রোথ এই সব কিছুকে এনকারেজ করে। আর কি বলছে দেখো না লং টার্ম গোলস, হাই পারফরমেন্স এই সব কিছুর উপর ফোকাস করে। ঠিক আছে, ট্রান্সফরমেশনাল লিডারশিপের উল্টো দিকে রয়েছে ট্রানজ্যাকশনাল লিডারশিপ। ঠিক আছে, ট্রানজ্যাকশনাল লিডারশিপ কি বলছে দেখো না, ট্রানজ্যাকশনাল লিডারশিপ যেটা, এটা কিন্তু সাধারণত ওই রিওয়ার্ডস, পানিশমেন্ট এইসব কিছুর উপর বেস করে গড়ে ওঠে। ঠিক আছে, মানে হচ্ছে ধরো হ্যাঁ ভালো কাজ করলে রিওয়ার্ড পাবে, খারাপ কাজ করলে পানিশমেন্ট পাবে, এই রকম চিন্তা ভাবনা জাস্ট। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কিন্তু একদম ক্লিয়ার রুলস থাকে, স্ট্রাকচার থাকে, প্রপার পারফরমেন্স টার্গেটস থাকে যে হ্যাঁ এই পারফরমেন্সই করতে হবে। ঠিক আছে, তো এই যে ট্রানজ্যাকশনাল লিডারশিপ, এটা কিন্তু সাধারণত রুটিন টাস্কস যেগুলো হয়, শর্ট টার্ম কোনো গোল থাকলো, শর্ট টার্মে আর কি কোনো একটা গোল অ্যাচিভ করতে হবে, সেই ক্ষেত্রে ট্রানজ্যাকশনাল লিডারশিপ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ওকে, এক্সাম্পল ধরো সেলস টিম, সেলস টিমে এরকম টার্গেট দেওয়া হয় না যে লিডার ধরো সে টার্গেট দিয়ে দিচ্ছে যে হ্যাঁ এইরকম একদিনে অন্তত 25টা জিনিস সেল করতে হবে, এক সপ্তাহের মধ্যে অন্তত 100টা সেল করতে হবে, এরকম ধরো টার্গেট দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো এটা হচ্ছে কিনা ট্রানজ্যাকশনাল লিডারশিপ, যেটা এই অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রেও কিন্তু ভীষণভাবে ভালোভাবেই কাজ করে। নেক্সট দেখো কি বলছে ব্যুরোক্রেটিক লিডারশিপ। ব্যুরোক্রেটিক লিডারশিপটা কি বলতো, একদমই স্ট্রিক্ট রুলস আর প্রসিডিওর ফলো করে চলে ব্যুরোক্রেটিক লিডারশিপ, যেটা কিন্তু একটা প্রপার হায়ারার্কি, অথরিটি এই সব কিছুকে এমফাসাইজ করে। ঠিক আছে, যেটা কনসিস্টেন্সিকে এনশিওর করে, যা মানে যেন কাজের জায়গায় সেরকম কোনো চ্যাওস না হয় সেই জিনিসগুলো দেখে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যুরোক্রেটিক লিডারশিপ। গভর্নমেন্ট অফিস বা কোনো লার্জ ইনস্টিটিউশনস, সেই ক্ষেত্রে ব্যুরোক্রেটিক লিডারশিপ খুব ভালোভাবে কাজ করে। এরপরে হচ্ছে কি না সার্ভেন্ট লিডারশিপ। সার্ভেন্ট লিডারশিপ কি বলছে না, যেখানে লিডার কিন্তু টিমটাকে পুরো সার্ভ করে, মানে কি মানে লিডার হচ্ছে এমন ধরনেরই হবে মানে যেন পুরো টিমের সেবায় নিজেকে একদম উৎসর্গ করে দিচ্ছে, এইরকম একটা ব্যাপার। ঠিক আছে, এখানে লিডার কিন্তু কি করছে না, তার টিম মেম্বার যারা তাদের গ্রোথ, তাদের ওয়েলবিং এই সব কিছুর উপর কিন্তু ফোকাস করে। ঠিক আছে, তো এই যে সার্ভেন্ট লিডারশিপ, এটা কিন্তু আলটিমেটলি একটা স্ট্রং, লয়াল, সাপোর্টিভ টিমস এই সব কিছু ক্রিয়েট করতে সাহায্য করে। এক্সাম্পল কোথায় ভালো দেখতে পাওয়া যায়, এনজিওস, তারপরে ধরো পিপল সেন্ট্রিক অর্গানাইজেশন, মানে এমন অর্গানাইজেশন যেখানে মানুষকে বেশি গুরুত্ব দেওয়া হয়। তারপরে রয়েছে দেখো সিচুয়েশনাল লিডারশিপ। সিচুয়েশনাল লিডারশিপে কি না লিডার কিন্তু তার লিডারশিপ স্টাইল, তার অর্গানাইজেশন এখন যে সিচুয়েশনে রয়েছে সেই সিচুয়েশনের বেসিসে তার টিম কীরকম কি পারফর্ম করছে সেই বেসিসে সে কিন্তু একটা লিডারশিপ স্টাইল অ্যাডাপ্ট করে। ঠিক আছে, সিচুয়েশনাল লিডারশিপের বক্তব্য হচ্ছে ফ্লেক্সিবিলিটি ইজ দ্য কি, মানে কি ফ্লেক্সিবল থাকতে হবে, যখন যেই ধরনের লিডারশিপ দরকার সেই ধরনের লিডারশিপ কিন্তু দেওয়া হবে, এটা হচ্ছে সিচুয়েশনাল লিডারশিপের বক্তব্য। ডাইনামিক চেঞ্জিং যে সমস্ত এনভায়রনমেন্টস, সেইখানে এই সিচুয়েশনাল লিডারশিপ কিন্তু খুব ভালো কাজ করে।
যেমন হচ্ছে ধরো কোনো স্টার্ট আপ কোম্পানি জাস্ট স্টার্ট আপ হয়েছে সেইখানে, তারপর হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট, ঠিক আছে, এইসব জায়গায় সিচুয়েশনাল লিডারশিপ কিন্তু খুব ভালো কাজ করে। এরপরে হচ্ছে কিনা চ্যারিসম্যাটিক লিডারশিপ। চ্যারিসম্যাটিক লিডারশিপ কি বলছে না, এই যে চ্যারিসম্যাটিক লিডারশিপ, এটা হচ্ছে যে লিডার তার নিজস্ব একটা স্ট্রং পার্সোনাল চার্ম আর প্রেজেন্স রয়েছে, ঠিক আছে, মানে সে খুব ভালোভাবে কিন্তু কি করে, সে খুব ভালোভাবে আর কি, মানে তার যে প্রেজেন্স সেইটার মাধ্যমে সে যেন ইনডিরেক্টলি উদ্বুদ্ধ করে দিতে পারে সামনের মানুষজনকে, ঠিক আছে। এরকম কিন্তু থাকে, দেখবে এক একজন মানুষ যে সে কিন্তু কাউকে জোর করছে না, হ্যাঁ হ্যাঁ আমার কথা শোনো, আমার কথা শুনতেই হবে, এরকম কিন্তু করছে না। তার নিজেরই এমন একটা পার্সোনাল চার্ম রয়েছে আলাদাই, একটা তার প্রেজেন্স একটা আলাদা রকমের ভাইব দেয়, ঠিক আছে। তো অন্য মানুষরা কিন্তু সেটা ফলো করে চলতেই তখন পছন্দ করে। তো এই যে চ্যারিসম্যাটিক লিডারশিপ, এটা কিন্তু লয়্যালটি, হাই কমিটমেন্ট এগুলোকে ইন্সপায়ার করে, ঠিক আছে, আর মানুষজনকে পার্টিকুলার কোনো একটা কমন গোলের দিকে মবিলাইজ করে, কমন গোল অ্যাচিভ করার দিকে। এক্সাম্পল পলিটিক্যাল লিডার্স, কিছু পলিটিক্যাল লিডার্স থাকে যাদেরকে দেখে মানুষ এমনি নিজে থেকেই ইন্সপায়ার্ড হয়, ঠিক আছে। কোনো সোশ্যাল কোনো মুভমেন্টস হচ্ছে, কোনো ধরো আন্দোলন হচ্ছে আর কি, ঠিক আছে, সেইখানে ধরো কোনো একজন লিডার রয়েছে যাকে দেখে মানে মানুষজন এমন ইন্সপায়ার্ড হচ্ছে যে তার সাথে চলে যাচ্ছে আন্দোলন করতে, ঠিক আছে। এটা হলো চ্যারিসম্যাটিক লিডারশিপ। আরেক ধরনের হয় সেটা হচ্ছে কোচিং লিডারশিপ। এই জিনিসটা কি বলতো না, এখানে লিডার কিন্তু কি করছে, এখানে লিডার কিন্তু কোচ বা মেন্টার হিসেবে কিন্তু কাজ করছে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্টের উপর ফোকাস করে এই কোচিং লিডারশিপ, ঠিক আছে, যেটা কিন্তু আলটিমেটলি পারফরমেন্সকে ইমপ্রুভ করে মানুষজনের, আর কনফিডেন্সকে আরো তৈরি করে। যেমন হচ্ছে ধরো স্পোর্টস কোচ যারা হয় বা কোনো মেন্টরস যারা, ঠিক আছে, এদের কথা বলছে। এবারে হচ্ছে একটা গুড লিডার তৈরির জন্য কি কি ধরনের মোটামুটি ক্যারেক্টারিস্টিক্স থাকা দরকার। একটা স্ট্রং কমিউনিকেশন পাওয়ার থাকতে হবে, হাই ইমোশনাল ইন্টেলিজেন্স থাকতে হবে, তবে নিজের ইমোশন কন্ট্রোল করতে পারবে, অন্যের ইমোশন বুঝতে পারবে, ক্লিয়ার ভিশন থাকতে হবে তার, ইন্টিগ্রিটি মানে সততা থাকতে হবে, ট্রাস্ট বিশ্বাস মেনটেন করতে হবে, এমপ্যাথি অন্য মানুষের জায়গায় নিজেকে বসিয়ে ফিল করা এই জিনিসটা থাকতে হবে, অন্যের প্রতি রেসপেক্ট থাকতে হবে, আর কি না অ্যাডাপ্টেবিলিটি অর্থাৎ সিচুয়েশনের সাথে অ্যাডাপ্ট করে নিতে পারবে নিজেকে, যেই সিচুয়েশনই আসুক না কেন, ঠিক আছে। তো এইটা তাহলে আমাদের কি হলো, লিডারশিপ।